হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে 34 সাইজ নেট ব্লাউজ পিছনে হুক দিয়ে কত সুন্দরভাবে ব্র্যাকেট তৈরি করে দেখাবো। দেখো, এখানে আমি প্রথমে ব্লাউজটিকে কেটে নিয়েছি। এটা হলো পিছনের পার্ট। আর এখানে দেখো নেট এবং নিচে আমি সুতির কালো কাপড় ব্যবহার করেছি। দেখো, আর এটাকে আমি সমানভাবে নেটের সঙ্গে নেট আর কালো কাপড় একভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো, এবারে প্রথমেই বলি তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে এবং শিখতেও পারবে। আর এখানে দেখো, এটা হলো আমার কালো কাপড়, সুতির কাপড় নিয়েছি আর এটা নেট। এরপর দেখো, নেট আর কালো কাপড়টিকে আমি পিন দিয়ে আটকে নেব ভালোভাবে, যাতে কাপড় দুটি সরে না যায়। দেখো, পিন দিয়ে আটকে নিচ্ছি। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এরপর আমি যে গলার যে রাউন্ড সেটা পিঠের, সেটা আমি দেখো 1/2 ইঞ্চি করে ধরে পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করে নিয়েছি। এবার সুতোটা কেটে নেব। কেটে নিয়ে পিনগুলি খুলে নেব। খুলে নিয়ে দেখো, এইবার পিঠে ছোট ছোট কেটে নেব। সেলাই যেন না কাটে সেইভাবে কেটে নেব পুরোটা। পুরোটা কেটে নিয়েছি। এরপর নেটটিকে এইভাবে ধরে দেখো নখ দিয়ে এইভাবে চেপে উল্টে নেব। এখানে আমি কোনো পটি ব্যবহার করব না। দেখো, এটা নেট দিয়ে ভালোভাবে নখ দিয়ে সমান করে চেপে নেব। পুরোটা নখ দিয়ে ভালোভাবে সমান করে বসিয়ে নিয়েছি। এরপর এটিকে সোজা সাইডে নিয়ে আসবো। দেখো, এটা হলো সোজা সাইড। এরপর দেখো, এইভাবে পুরোটা নখ দিয়ে সমান করে বসিয়ে নেবার পর একদম ধার দিয়ে পুরো একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর পিছনের যে টেকিন, সেই টেকিন দুটো 1/2 ইঞ্চি করে 4 ইঞ্চি পর্যন্ত দিয়ে নেব। দেখো, দুটো টেকিনই আমি দিয়ে নিচ্ছি। আমার পিছনের পার্ট দেখো রেডি হয়ে গেছে। আমি এক্সট্রা কাপড় কেটে নিলাম। এরপর আমি সামনের পার্ট নিয়ে নেব। দেখো, আমি সামনের পার্ট নিয়ে নিয়েছি। পুরোটা দুটো করে পার্ট আমি কেটে নিয়েছি। এবারে দেখো, নেট আর এই কাপড় আমি এইভাবে রেখেছি। দেখো, দুটোই কেটে নিয়েছি। নিচে নেটটি রেখেছি এবং ওপরে মেন কাপড় যেটা সুতির সেটা রেখেছি। রেখে দেখো, এইভাবে ধরবো, এই কর্নার থেকে এই কর্নার, এইভাবে সমানভাবে ধরে একসঙ্গে 4টি পার্ট সেলাই করে নেব। দেখো, আর একবার সেলাই করে নেব। অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। এরপর দেখো, ঠিক এই দুটো সেলাই মাঝখানে রেখে এবারে মাঝখান থেকে দেখো 1/2 ইঞ্চি করে ধরে ওপরে একটি টেকিন দিয়ে নিলাম। দেখো, কত সুন্দর খাপ তৈরি হয়ে গেল। এবারে আমি পাশের যে পার্ট সেটি দেখো পিন আপ করে নিচ্ছি, যাতে কাপড় আর নেট সরে না যায়। এবারে এর সঙ্গে এটা এইভাবে ধরবো, ধরে সেলাই করে নেব। নেটের সঙ্গে নেট থাকবে। দেখো, দুটো সোজা সাইডে নেট আছে আর উল্টো সাইডে এই সুতির কাপড়টি আছে। এবারে দেখো, এটি সেলাই করে নিচ্ছি।
এখানেও আমি ডবল সেলাই দিয়ে নেব। এবারে সুতোটা কেটে নেব। কেটে নিয়ে দেখো কত সুন্দর খাপটি তৈরি হয়েছে। এবারে নিচের যে বেল্ট, সেই বেল্টটি লাগিয়ে নেব। বেল্টটি আমি নিয়ে নিয়েছি। আর সব সময় দেখো নেটটি নিচের দিকে থাকবে। আর এখান থেকে দেখো নেটের যে কোণাটা, এই কর্নার থেকে এইভাবে দুটো মুখ ধরে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। সেলাই হয়ে গেছে। এবারে বেল্টের কাপড়টিকে এভাবে খুলে নেব। খুলে নিয়ে ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আবার সুচটিকে ঘুরিয়ে আরেকটি সেলাইও দিয়ে নেব। এবারে দেখো এক্সট্রা কাপড় আমি কেটে নিলাম। আমার একটা পার্ট দেখো রেডি হয়ে গেছে সুন্দরভাবে। সেম এইরকম ভাবে আমি অপর পার্টটিও তৈরি করে নেব। দেখো আমার দুটো পার্ট রেডি করে নিয়েছি। এবারে দেখো এই ব্লাউজটির আমি পিছনে হুক করব। সেই জন্য দেখো সামনের যে খোপ, সেখানে আমি জয়েন্ট দিয়ে দেব। কিভাবে জয়েন্ট দেব দেখো, দুটো পার্ট এইভাবে ধরবো, ধরে সেলাই করে নেব 1/2 ইঞ্চি করে পুরোটা। এখানে আমি হুক পট্টি রাখবো না, পিছনে হুক পট্টি রাখবো, সেই জন্য এটা আমি সেলাই করে নেব। দেখো সমানভাবে দুটো পার্ট ধরবো, ধরে সেলাই করে নেব। দেখো একবার সেলাই করে নিলাম। এরপর এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব। আমার ডবল সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর দেখো খুলে দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দরভাবে সামনের পার্টটি আমার হয়ে গেছে। এরপর দেখো সামনের পার্টের যে গলার পটি, সেটি আমি লাগিয়ে নিচ্ছি। পটিটি 1 ইঞ্চি মতো চওড়া, এটি উড়ে পট্টি। দেখো সামনের দিক থেকে পটিটি লাগিয়ে নিলাম। এবারে পটিটিকে খুলে তার ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এক্সট্রা কাপড় আমি কেটে নিলাম। এবারে দেখো ছোট ছোট কাট লাগিয়ে নেব, তাহলে পটিটি উল্টানো সুবিধে হয়। সব সময় ছোট ছোট কাট লাগিয়ে নিলে পটিগুলো উল্টাতে সুবিধা হয়। দেখো এবারে নখ দিয়ে পটিটিকে সমানভাবে বসিয়ে নেব। খুব সুন্দরভাবে বসে যাবে দেখো। এবার এটিকে ব্লাউজের পাটটিকে আমি উল্টোভাবে রেখেছি। রেখে পটির কাপড়টি দেখো এইভাবে দুবার ভাঁজ করে ঠিক পটির কাপড়ের উপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। এখানে তোমরা চাইলে হাতে হেম সেলাইও করে নিতে পারো। আমি এখানে মেশিনেই সেলাই দিয়ে নিচ্ছি। দেখো সামনের গলার পট্টি আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি আবারও পিছনের পাটটিকে নিয়ে নিলাম। এবার পিছনের পাটটির ওপরে সামনের পাটটি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড মানে রেখে, দেখো নেটের কাপড় যেদিকে আছে সেই দিকে দুটো সাইড একসাথে রেখে দেখো দুটো পুট আমি সেলাই করে নেব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে প্লিজ। দুটো পুট আমি জয়েন্ট করে নেব। দেখো পুট জয়েন্ট করে নিয়েছি দুটো। এরপর দেখো পিছনের যে পার্ট সেই পার্টের ঠিক মিডিল বরাবর একটি দাগ কেটে নেব, কারণ এখানে হুক পট্টি হবে। এবার এটাকে আমি কেটে নিলাম। এবার দেখো হুক পট্টির জন্য আমি নেট এবং সুতির কালো কাপড় নিয়ে নিয়েছি। এবারে একবার 1/2 ইঞ্চি করে ফোল্ড করে নেব। করে নিয়ে দেখো এইভাবে 1/2 ইঞ্চি করে ধরে সেলাই করে নেব। এক্সট্রা কাপড় আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো দুবার ভাঁজ করে ঠিক ওই পট্টির ওপর দিয়ে সেলাই করে নিলাম। আর এখানে সামান্য একটু কাপড় ছিল বেরোনো, সেটা আমি সেলাই করে নিলাম। দেখো আমি একটি হুক পট্টি করে নিয়েছি। এবার অপর হুক পট্টিটাও করে নিচ্ছি একই রকম ভাবে। দেখো আমার দুটো হুক পট্টি রেডি হয়ে গেছে। এই দেখো দুটো হুক পট্টি, আর এটা আমার পিছনে হুক। এরপর দেখো আমি হাতার কাপড়টি নিয়ে নিয়েছি, আর এখানে আমার ফুল হাতা তৈরি হবে, সেই জন্য এখানে হাতার কাপড়টি বড়। আর এখান থেকে দেখো 5 ইঞ্চিতে আমি একটা কাট লাগিয়ে নিচ্ছি। এখানে দুটো হাতা আছে। এবারে হাতার যেটা মুহুরি সেটা আমি সরু করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার সাইড থেকে সরু করে আরেকবার সেলাই করে নেব। এবারে অপর সাইডেও তাই একই রকম ভাবে দুবার ভাঁজ করে সেলাই করে নেব। দেখো 5 ইঞ্চি পর্যন্ত আমি যেখানে কাট লাগিয়েছি সেখান পর্যন্ত আমি সেলাই করে নিলাম। আর এটা এইরকম ভাবে হাতা হবে। পরে আমি হাতার মুহুরির ওখানে হুক লাগিয়ে নেব, হুক কিংবা বোতাম। এবার দেখো আমি হাতাটি লাগিয়ে নিচ্ছি। প্রথমে ব্লাউজটিকে আমি খুলে নিয়েছি। এবারে হাতার সোজা সাইডের সঙ্গে ব্লাউজের যে সোজা সাইড সেটি এইভাবে রাখবো, রেখে আমি সেলাই করে নেব। ঠিক মাঝখান থেকে সেলাই করব। দেখো আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি একই রকম ভাবে। এটা হবে ফুল হাতা। আর হাতার মুহুরের এখানে কিছু কাটা অংশ আছে একটু, সেটা আমি পরে হুক লাগিয়ে নেব। দেখো সাইডটাও আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি কোমরের যে পটি, সেই পটির জন্য আমি 2 ইঞ্চি করে সুতির যে কাপড়টি সেই কাপড়টি নিয়ে নিয়েছি। নিয়ে কোমরে দেখো সেলাই করে নিচ্ছি 1/2 ইঞ্চি করে পুরো কোমরটি। পুরোটা সেলাই করার পর আমি এখানে দেখো এর উপরে আর একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়ে এদিকে আমি পরে হাতে হেম সেলাই করে নেব। আর এখানে আমি দেখো ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমি ব্লাউজটিতে ফিতে লাগিয়ে নিয়েছি। আর ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ব্লাউজটা কত সুন্দর হয়েছে।